জানো মানে তুমি কত বার তো না আসসালামু আলাইকুম। ইয়া কত যাবেন? আচ্ছা ভাড়া কত? 30 টাকা দেখি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো অপশন চাঁদপুর। অপশন আচ্ছা এখানে মানুষ আছে ছেলে আছে আছে কয়জন? 3টা মাইয়া আচ্ছা ছেলে নাই মায়ের ছোট বিয়ে হয়েছে? বিয়েটা হইছে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখন এই রিক্সা চালাতে অন্য কিছু করতেন? কিসে হয় না রিক্সা চালাতে কষ্ট হয় না? ভাই কষ্ট করতে হবে ভাই কষ্ট ছাড়া অন্য ভাই এটা তো ঠিক আছে এমনি অন্য ব্যবসা করতেন ছোটখাটো ঠিক আছে এটা দিয়ে কি সরকার চলবে? বাবা এই যাস যাস হবে এটা সবাই কামটা দাঁতো আচ্ছা ঠিক আছে। ও আপনার বাবা মা বেঁচে আছে? আমার মা আছে বাপ মারা আছে ও আচ্ছা আচ্ছা কষ্ট হলো আমার টাকাটা কি আপনার টাকা তো আপনি রিক্সা চালাচ্ছেন কত বছর ধরে? আমি রিক্সা যাই পয়সা বছর হ্যাঁ একটা পয়সা বছর গাড়ি করে ও আচ্ছা আচ্ছা একদম মানে ছোট বয়স থেকে পড়ালেখা করছেন? না করেন নাই? রালা করে দা এমনি নিজের নামটা লিখতে পারেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই আছে? ভাই আছে আপনার আমাকে কি আপনি একা দেখেন নাকি আপনার ভাইরা দেখে? না আমার থেকে আপনি দেখেন যে ভাইরা দেখে না? না ভাই আমি আর ফলা মাইতে তো হ্যাঁ আমার কাম বেশি আমার কাছে টাকা আমার আম্মা আচ্ছা আচ্ছা এমনি আপনার ভাই যারা আছে টাকা পয়সা দেয় হেল্প করে? এটা আমি দেখি না ভাই না ধরেন আপনার সাথে থাকে তো তো আপনার আমাকে দেখতে আসেন এরা? ওরা হ্যাঁ আলাদা। ওরা লেখা মাল আমি আসবি তারপরেও মাকে খবর দেয় না মানে কেমন আছে একটা জিজ্ঞেস করে মাকে তো খবর নিতে হবে মারতে হবে মা কারণ মা তো আসলে মার নাম বার কিছু না ভাই হ্যাঁ মায়ের জায়গা তো আসলে কেউ নিতে পারবে না অবশ্যই না ঠিক আছে মায়ের কাছে আমরা মিলি ঠিক আছে ছোট মায়ের বহুত ছোট আমার মায়ের লিনটা আসলে কেউ শোধ করতে পারবে না ঠিক আছে। আপনি এখন রিক্সা চালায় আপনি মানে সংসার তো সবাই মোটামুটি আর কি ইনশাল্লাহ মানে সুখ তো আছেন আলহামদুলিল্লাহ অনেকে মনে করে যে মানে টাকা পয়সা বেঁচে থাকলে সুখ কিন্তু আমি মনে করি প্রকৃত সুখ হচ্ছে কি এই আমার টাকা পয়সা আমি মানে কেউ আপনার থেকে টাকা না পেলে এটাই সুখ আপনি রাতে ঘুমাতে পারলে এটাই সুখ বাবা দরবার দূরে হবে কেউ যাবে না টাকা পয়সা মানে করে এগুলো খবর দেওয়া যাবে না কিন্তু এই সামান্য মানে ন্যূনতম চিন্তা ভাবনা এটা আমার থাকে না আমরা টাকার পিছনে দূরে শুধু মানুষ তো করলে চিন্তা থাকতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার কথা। তো মামা সারাদিন এমনি কেমন হয় ইনকাম? 1,000 হয় দেখ মানে রিজিকে আল্লাহ যেটা অনেক সময় কম হয় অনেক সময় বেশি হয় হ্যাঁ ভাষা খাওয়ান না কথা আজকাল বেশি কাকে মেয়ে একটা বিয়ে দিচ্ছে আরেকটা কি করে? আল্লাহ কেমন করে পড়ালেখা করে মাশাআল্লাহ কোন ক্লাসে পড়ে? এই রে ক্লাস 8 না? আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আসলে খুশি লাগলো যে আপনি পরিশ্রম করে মেয়েকে পড়াচ্ছেন এটা শুনে আসলে অনেক খুশি লাগতেছে হ্যাঁ হ্যাঁ এটা আপনার ভাগ্য ইনশাল্লাহ আপনার মেয়েকে বিয়ে দিবেন ওগুলো তো আপনার ছেলে হবে অবশ্যই ঠিক আছে যেহেতু নিজের ছেলে নাই ওগুলো আপনার ছেলে হ্যাঁ আমার ছেলে আপনি যেহেতু কষ্ট করতেছেন আপনাকে আল্লাহ মিলাই দিবে আপনার মেয়ের জামা এগুলা আপনার ছেলের চেয়ে বেশি হবে আর আমাদের সবাই এদেরকে আল্লাহ ভালোবাসে অবশ্যই ঠিক আছে অলসতা যারা করে এদেরকে আল্লাহ কি করে আল্লাহ আসলে গর্বের ভিতরে আমার প্রচুর পরিশ্রম করতে হবে আর একটা কষ্ট হয় ও আল্লাহ রসুল ডাকে আমি জি জি কষ্ট হলে ও টাকা টাকা বলতে আছে ও দূরে বেরিয়ে চলে যায় এই আমি তো ভাবতেছি না আমার ডাক্তার হবে হ্যাঁ ভাইয়া ঠিক আছে আপনার কথা আসলে ভালো লাগলো আল্লাহর কাছে শুকরিয়া করবেন যে এতটুকু আলহামদুলিল্লাহ এতটুকু অবস্থায় মানে মেয়েকে পড়াচ্ছেন ঠিক আছে মাকেও দেখতেছেন এটা আল্লাহর কাছে আসলে আপনার মাঝে বেঁচে আছে আপনাকে যে আপনার সাথে যে আছে মা কি জিনিস সেটা পরে বুঝবেন যে আমি এখন বুঝি আমার মাল আমার ভাই করে আমার ভাই আমরা মারতে চাই অনেকে দেখা যায় যে মাকে এই ইয়াতে আপনার কি বলে যে ওটা ওখানে নিয়ে আসে না না আমার অনেকে শ্রমে দিয়ে আসে
অথচ কি কোটিপতি হয়ে গেছে। তো মা বাবা তো আদেও তো কোটিপতি হয়েছে, নাহলে কি হতে পারতো? এখন এরা কি করে ওই মানে বিদেশ ছবি দিয়ে আসে, এগুলো আসলে বিষয়টা খারাপ লাগে। একদিন ঠিক হবো তোর কাম দিতে হবে আমরা একবারে তোদের কাম, এটা আমরা দিতে পারবো না। আমরা যদি মানে কি বলতাম নিজে চান দিয়ে দিই, তাও মায়ের লিঙ্কটা সত্য হবে না। আপনাকে পাইছি, আপনার মতো একজনকে খুঁজতেছি যে আপনার অবস্থা আমরা বুঝতেছি। আপনি আলহামদুলিল্লাহ যতটুকু অবস্থায় আছেন আল্লাহর কাছে শুকরিয়া করবেন, ইনশাল্লাহ দেখবেন যে সামনে আরো আল্লাহ আরো ভালো অবস্থায় নিয়ে যাবে আপনাকে। অবশ্যই সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন, ঠিক আছে? যতটুকু আছে আলহামদুলিল্লাহ, অনেকে দেখবেন যে আমরা চেয়ে অনেক নিচে আছে, আল্লাহ কি ঠিক আছে? তো আপনি যে আপনার যে হাত পা আছে এটাই অনেক কিছু, এগুলোর দাম কোটি টাকা। অনেকে কোটি কোটি টাকা দিয়ে কি করে হাত পা এগুলো রাখতে পারে না, অনেকে হাত থাকে না। আমাদের যে হাত পা দিচ্ছে আল্লাহ, এটাই অনেক কিছু, ঠিক আছে? নিজে পরিশ্রম করে যে টাকা ইনকাম করতে পারতেছি, অনেকে তো টাকা ভালো করতে পারে না, চোখে দেখে না, ঠিক আছে? আসলে এগুলো আল্লাহর বড় নিয়ামত। তো রিক্সা চালাচ্ছেন, এটা আসলে তাও এটাকে অনেকে মানে মনে করে যে কি এটা আসলে কোনো ব্যাপারই না। ছোট ছোট লাগলো আমরা জান না আমরা